ত্রিপুরায় গণতন্ত্রের বদলে গুন্ডাতন্ত্র কায়েম করেছে বর্তমান সরকার। বিলোনিয়ার চোত্তাখোরায় দাঁড়িয়ে শাসক দল বিজেপির নোংরা ও কলুষিত রাজনীতির তীব্র সমালোচনা করে এভাবেই নিজের ক্ষোভ উগরে দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। প্রয়াত দলীয় নেতা বাদল শীলের স্মরণ সভাকে কেন্দ্র করে বুধবার দক্ষিণ ত্রিপুরা জেলার চোত্তাখোলা এলাকায় এক নেক্কারজনক পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে সিপিআইএম নেতার স্মরণ সভায় যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়তে হয়। বিরোধী শিবিরের অভিযোগ, রাজ্যের বর্তমান বিজেপি সরকার সম্পূর্ণ ব্যর্থ এবং তারা পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রকাশ্যে নিজেদের চিহ্নিত গুন্ডা বাহিনীকে প্রশ্রয় দিচ্ছে। ঘটনার বিবরণ দিয়ে জিতেন্দ্র চৌধুরী জানান যে এই কর্মসূচির জন্য প্রশাসনের কাছ থেকে সমস্ত রকমের বৈধ অনুমতি নেওয়া হয়েছিল এবং বেশ কয়েকদিন আগেই আরক্ষা বাহিনীকে আগাম তথ্য দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও আজ স্মরণ সভাটি বানচাল করার পেছনে বিজেপি এবং পুলিশের স্পষ্ট যোগসাজশ ছিল। তিনি দাবি করেন, পরিস্থিতি বেগতিক দেখে তিনি পূর্বেই দিল্লি থেকে রাজ্যের পুলিশ মহানির্দেশক এবং দক্ষিণ ত্রিপুরা জেলার এসপির সঙ্গে দূরভাষে কথা বলে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পুলিশের সামনে সকাল থেকে শাসক দলের বাহিনী জড়ো হয়েছিল। বিশেষ করে পিয়ারবাড়ি থানা ও ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, পুলিশের চোখের সামনে গুন্ডামি চললেও তারা নীরব দর্শক ছিল। তবে সমস্ত বাধা ও সন্ত্রাস পেরিয়ে বাম কর্মীরা শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছান এবং রাজ্যের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই লড়াই জারি থাকবে বলে তিনি হুঁশিয়ারিও দেন। কংগ্রেস বন্ধুগণ, আজকে আমরা এখানে প্রশাসনের বৈধ পারমিশন নিয়ে এবং আমরা 3-4 দিন আগে জানিয়ে আমরা এখানে এসেছি, কিন্তু এখানে ত্রিপুরা সরকারের যে পুলিশ প্রশাসনের ব্যর্থতা, আজকে যেরকম ঘটনা হবে, আমরা আরো বহু আগে থেকে কাজ করেছিলাম। আমি দিল্লিতে ছিলাম, সেখান থেকে ডিজিকে বলেছি আগামীকাল 15 তারিখ, আমি গতকালই বলেছি আমি যাচ্ছি সেখানে। প্রত্যেক বছরেই এখানে ডিস্টার্ব করে, এবারও করবে। আমাদের কাছে নিশ্চিত খবর, আপনি ব্যবস্থা নিন। ডিজি সাহেব আমাকে কথা বলেন, স্যার আপনি যাবেন, কোনো রকমের ঘটনা আমি করতে দেব না, আমি সাফিসিয়েন্টলি দক্ষিণ ত্রিপুরা জেলার এসপিকে বলে দেব। তো আজকে আমরা যথাসময়ে এসেছি, কিন্তু তার বহু আগে থেকেই সকাল থেকে আজকে বিজেপি দল তাদের সমস্ত গুন্ডা বাহিনীকে এখানে জড়ো করেছে এবং পুলিশের সামনে, প্রশাসনের সামনে, এখানে যে পিয়ারবাড়ির থানা ওসি, তার নজরে এই সমস্ত ঘটনাগুলো হয়েছে। এবং এই ঘটনাও আমরা বারবার বলেছি এসপিকে, এই হল ঘটনা হচ্ছে। আমাদের বিলোনিয়াতে আমাদের এমএলএরা গেছেন, আমাদের নেতারা গেছেন, এবং এসপি সাহেব বারবার ডিজি সাহেবকে বলেছেন, স্যার আমি সাফিসিয়েন্ট পুলিশ ডিপ্লয় করেছি। এই হলো ঘটনা। কি প্রমাণ করলো? ত্রিপুরা রাজ্যের সরকার এরা গুন্ডাদের সাথে আজকে ঘর করছে। এটা ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই, গুন্ডাতন্ত্র বিরাজ করছে। এইভাবে গুন্ডাদের দিয়ে, পুলিশ দিয়ে আগলে রেখে এই সরকার তারা ধরে রাখতে পারবে না। আমরা জায়গায় গেলাম না আর মাত্র কয়েক হাত দূরে, কিন্তু আমরা এখানে এসেছি। এটাই প্রমাণ করে ত্রিপুরা রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা নেই, এটা গুন্ডা শাসন চলছে, গুন্ডাতন্ত্র চলছে। আমরা সারা ত্রিপুরা রাজ্যের মানুষকে বলছি, এই দেখুন চেহারা, এই দেখুন আমাদের উর্দিদারি পুলিশ বাহিনী, এরাও কিভাবে এই গুন্ডাতন্ত্রের কাছে এরা মাথা নত করে এইভাবে গুন্ডাদের তারা আগলা দিয়ে রেখেছে। এইভাবে গণতন্ত্রকে হত্যা করা যায় না, এইভাবে বাদল শীলের খুনিদের বাঁচানো যায় না, এইভাবে মানুষের মুখ বন্ধ রাখা যায় না। আমরা এখান থেকে ফিরে যাব। আমরা আসিনি চোত্তাখোলা, তাই নয়, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ দেখছে আমরা চোত্তাখোলাতে এসেছি সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে। আগামী বছরও এখানে আসব, প্রত্যেক বছর আমরা আসব এবং এই খুনের বদলা, এই খুনের জবাব, গণতন্ত্র পুনরুদ্ধার করে ত্রিপুরা রাজ্যের এই গুন্ডাতন্ত্র আমরা হটাবো, এই শপথ নিয়ে এখান থেকে ফিরছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।